কোথা গেলে শান্তি পাব, কি করিব কোথা যাব, তুমি না বলি দাও আমার রূপধ্বনি তাই গৌর হরিবল হরিবল। তুমি না বলি দাও তুমি না বলি দাও আমার, কি করিব কোথা যাব, বলি দাও আমার, কি করিব কি করিব, স্বামীজি, স্বামী কি করিব কোথা যাব, আমি কোথা গেলে শান্তি পাব, আমি কি করিব কোথা যাব, কোথা গেলে শান্তি পাব, আমি কত দিলে এই জগবন্ধু জগদীশ্বর পরম ঈশ্বর, আমি কত দিনে পুত্র সন্তানের বদন দর্শন করি, আমি কত দিনে এই পুত্র সন্তানে বদন দর্শন করিব, বলো বলো কোনে অপরাধে, আমি কোনে অপরাধে অপরাধী, কোনে অপরাধে আমি অপরাধী, বলো বলো কোনে অপরাধে, হে গোবিন্দ গোপীনাথ গোপীনাথ গোপীনাথ, আমি কতদিনে পুত্রের বদন দর্শন করব, আমি কত দিনে পুত্রে বদন দর্শন করব, পুত্রের হাত ধরি মনে মনে ঘুরিব, কত দিনে পুত্রের বদন দর্শন করিব, পুত্রের হাত ধরি মনে মনে ঘুরিব, আমি পুত্রের বদন দর্শন করিব, শুনিতে আবার জ্যেষ্ঠ দাদা সৃষ্টি কাজে লাগবে না বলে, সংসারেতে মাতবে না বলে গৃহত্যাগ করে বনে বনে ঘুরে আমাদের পূর্বপুরুষের ন্যায় তপস্যায় মগ্ন। আমি কোন অপরাধের অপরাধী? স্ত্রী হয়ে স্বামীকে কি সান্ত্বনা দেবেন মা? রাজা উত্থানপাদের হাত ধরে পতিব্রতা পতিসেবী সুনীতি বলছে, স্বামী আমারে ঘরে যদি কেউ না আসতে চায়, আমি তোমায় অনুমতি দিলাম, তুমি আবার দ্বিতীয় বিবাহ করো। সুনীতি, তুমি স্বামী, তোমারও যেমন ইচ্ছা আমারও তো ইচ্ছা, একটা সন্তানের মুখ দেখি। হোক না আমার সতীনের গর্ভের সন্তান, তবু তো সে আমাকে মা বলে ডাকবে। আমি
তার ছেলেটাকে বুকে চেপে ধরে একটু আদর করতে পারবো? খোকা আয়, আয় খোকা আয় আমার কাছে। সে আমাকে দূর থেকে ডাকবে বড় মা। মনুস্ত্রী আবার পুত্র উত্থান পাতকে দ্বিতীয় বিবাহ দিল। সেই দ্বিতীয় স্ত্রীর নাম কি? তাহলে জ্যেষ্ঠ বৌমার নাম সুনীতি, আর কনিষ্ঠ বৌমার নাম হলো সুরুচি। সুনীতি আর সুরুচি রাজার দুই পত্নী। ভক্তমণ্ডলীগণ, এহেন সংসারের খেলা, এহেন মায়ার খেলা, এই হলো সৃষ্টির প্রথম সৃষ্টি। লক্ষ্য করেন ভক্তমণ্ডলীগণ, সবার চরণে করজোড়ে নিবেদন, বিবাহের পর কিছুদিন পর যখন সুরুচি গর্ভবতী হতে যাবে, ঠিক তার কিছু প্রাক্কালে সুনীতির গর্ভেও একজন এসেছে, আমার জগদীশ্বর পরমেশ্বর জগতের নাথ কালিয়া নাগর ত্রিভঙ্গ মুরারি কৃষ্ণ শঙ্খ চক্র গদা পদ্মধারী চতুর্ভুজ নারায়ণের কৃপায় দুজনের গর্ভে যখন সন্তান এসেছে, সুনীতির গর্ভে থেকে যে সন্তানটি হয়েছিল রাজা উত্থান পাত নাম রেখেছিল, তার নাম ধ্রুব। আর সুরুচির গর্ভে থেকে যে সন্তান হয়েছিল তার নাম রেখেছিল কি? কি নাম? সুরুচির গর্ভের সন্তানের নাম কি? উত্তম। হরে কৃষ্ণ হরি বল। ভক্তমণ্ডলীগণ, কি খেলা খেলিছে হরি মাগো, কি খেলা খেলিছে হরি মাগো, কি খেলা খেলিছে হরি আমার, কি খেলা খেলিছে হরি, কি খেলা খেলিছে গরি মাগো, কি খেলা খেলিছে গরি। লীলা করেছেন বনবিহারী, আজি লীলা করেছে বনবিহারী। লীলা করেছেন বনবিহারী, আজ লীলা করিছেন বন বিহারী, কি খেলা খেলিছে হরি মাগো, কি খেলা খেলিছে হরি। উলুধ্বনি। কি খেলা খেলিছে হরি মাগো, কি খেলা খেলিছে হরি। তিনি যেমন খেলায়, তিনি যেমন খেলায়, আমরা তেমনি খেলি। তিনি যেমন খেলাই এমনি খেলি, যেমন নাচাই তেমন নাচি, তিনি যেমন খেলায় তেমনি খেলি। যেমন নাচাই তেমনি নাচি, যেমন খেলাই তেমন খেলি। যেমন উলুধ্বনি। তেমনি নাচি, ওগো যেমন খেলায় তেমনি খেলি, যেমন নাচাই তেমনি নাচি, যেমন খেলায় তেমনি খেলি। যেমন নাচাই তেমনি নাচি, আমার যেমন নাচাই তেমনি নাচি, যেমন নাচাই তেমনি নাচি, যেমন খেলায় তেমনি কাঁদি। যেমন চলাই তেমনি চলি, খেলা খেলিতে হরি বাবা, কি খেলা খেলিতে হরি। আবার কি খেলা খেলিতে হরি, আবার কি খেলা খেলিতে হরি। বলো রাধা রানী কি, বলো বৃন্দাবন ধাম কি, বলো বাঁকে বিহারি লাল কি, বলো জগৎগুরু জগতের আনন্দ নিত্যানন্দ কি।
জয় ভক্তমণ্ডলীগণ, পুত্র সন্তান নিয়ে সবাই যখন আনন্দে প্রাসাদে মগ্ন, ধ্রুব দূরে খেলা করছিল, আনন্দেতে মগ্ন ছিল। জয়ধ্বনি শুনে ছুটতে ছুটতে যখন প্রাসাদে প্রবেশ করেছে, চমকে উঠলেন ধ্রুব। ও, আমি মনে ভেবেছিলাম না জানি কি আমাদের আনন্দ উৎসব চলছে, তাহলে বুঝি এই আনন্দ। আমার দাদা উত্তম মা পিতার কোলে বসেছে, পিতা স্ত্রী উত্তমকে কোলে নিয়ে কত আদর করছে, সোহাগ করছে, আর আমাকে নিয়ে একটু আনন্দ করছে না। সবাই দেখে তাই জয়ধ্বনি করছে, বাবা 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 বলতে বলতে ছুটতে ছুটতে সদর দরজা থেকে যখন প্রাসাদে প্রবেশ করছে, মাতা ঠাকুরানী শুনতে পাচ্ছে সুনীতি তার একমাত্র পুত্র ধ্রুব খেলতে খেলতে ঘরে প্রবেশ করছে, কিন্তু বাবা বাবা বলে চিৎকার করছে কেন? যখন ঘরের মধ্যে এসেছে, দেখছেন রাজা উত্থানপাত উত্তমকে কোলে করে নিয়ে কত আদর করছে, কত সোহাগ করছে, বদন কমলে কত চুম্বন দিতেছে। একবার দক্ষিণ বক্ষে, একবার বাম বক্ষেতে জড়িয়ে ধরছে, একবার কাঁধে তুলছে, একবার মাথায় তুলছে, আনন্দে ভাবে কাঁদিতে কাঁদিতে ধ্রুব পিতার কাছে আসি, পিতার কাছে আসি, ছলো ছলো নয়নে করজোড়ে বলে, একবার কোলে নাও গো আমায়, ওগো পিতাশ্রী। একেবারে কোলে নাও আমার গো পিতাশ্রী। কৃষ্ণ হরি বল। যাদের ঘরেতে এই রকম কারবার আছে, যে ঘরে দুটো স্ত্রী আছে, দুই নাগিনীর জ্বালায় নাক জ্বলে পড়ে যাচ্ছে, যখন ধ্রুব বাবার কোলে বসতে ইচ্ছা প্রকাশ করে ছুটে গিয়ে বাবার বাম উরুদেশে বসেছেন, বিমাতা সুরুচি ছুটে এসে ধ্রুবর কান ধরে, রে ধ্রুব, তোমার এত বড় স্পর্ধা, তুমি বিমাতার ঘরের সন্তান হয়ে তুমি পিতার কোলে বসতে সাথ করো, পিতার কোলে বসতে চাও, তুমি কি আগামী দিনে রাজা হতে চাও? এ দশা কেন হলো? যখন দ্বিতীয় বিবাহ করেছিল রাজা উত্থানপাত, প্রথমা পত্নী প্রথম স্ত্রী উত্থিনা সুনীতিকে তিনি একটু দূরে ঠেলে রেখেছিল, অবহেলা করেছিল। সেই সুযোগটা গ্রহণ করেছিল সুরুচি। যদি স্বামী এ সুযোগ না দিত, তাহলে দ্বিতীয় স্ত্রীর সুরুচির কোনোদিন সাধ্য ক্ষমতা হতো না। রাজা উত্থানপাত যখন দ্বিতীয় বিবাহ করলো, তখন প্রথমা পত্নী প্রথম স্ত্রী সুনীতির প্রতি একটু অবহেলা, একটু মনোনিবেশ কম করেছিল। সেই সুযোগ গ্রহণ করে আজকের বড় মা বড় রানীর সন্তান ধ্রুবকে কান ধরে টানতে টানতে পিতার কোল থেকে নামিয়ে দুটো বদন কমলে মায়ের মুখে চাঁদের হাসি, মাগো আমি দেখতে ভালোবাসি, জনম জনম মাগো যেন আপনাদের কোলেতে আসি। মায়ের মুখে হাসি আমি দেখতে ভালো
হাসি আমি দেখতে ভালোবাসি জনম জনম মাগো যেন আপনাদের কোলেতে আসি জনম জনম মাগো যেন আপনাদের কোলেতে আসি মায়ের মুখে চাঁদের হাসি দেখতে ভালোবাসি জনম জনম মাগো যেন তোমার কোলেতে আসি ও মা জনম মাগো মাগো জনমে যেন ধ্বনির যেন আপনাদের কোলে আসি যেখানে থাকি যেভাবে থাকি যেন হরিনাম লইতে পারি ওই যখন থাকি যেখানে থাকি হরিনামে গাইতে পারি যেখানে থাকি যেভাবে থাকি যেন হরিনাম গাইতে পারি ওই যেভাবে থাকি যেমন থাকি আমি হরিনাম গাইতে পারি জনম জনম মাগো যেন তোমার কোলেতে আসি ওগো জনমে ধ্বনির যেন আমি তোমার কোলেতে আসি মাগো জনমে জনম আমি যেন তোমার কোলে আসি মা আপনি না আমার মা আপনি না আপনার সন্তান ধ্রুব আমি তোমার মা তুমি আমার ছেলে এই মুহূর্তে তুমি বেরিয়ে যাও এই মুহূর্তে তুমি এ প্রাসাদ ত্যাগ করে দূর হয়ে যাও এতই যদি তোমাকে আমাকে মা বলে ডাকার ইচ্ছা এতই যদি তোমার পিতার কোলেতে বসার ইচ্ছা শোনো ধ্রুব তাহলে প্রাসাদ রাজত্ব সিংহাসন সবকিছুর লোভকে ত্যাগ করে তুমি যত তাড়াতাড়ি পারো বনে বনে ঘুরে মা বলো বলো মা বলো বলো হ্যাঁ মা বলো 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 তুমি কি বলছো বলো শোনো শোনো ধ্রুব এই মুহূর্তে তুমি গৃহত্যাগ করে বনে বনে ঘুরে পদ্মপলাশলোচন শ্রীহরিকে তপস্যা করে সাধনায় সিদ্ধি লাভ করে যদি কোনোদিন তুমি আমার গর্ভেতে জন্মগ্রহণ করিতে পারো সেই দিন আমি তোমার মুখেতে মা ডাক শুনব ভক্তমণ্ডলীগণ ধ্রুব মায়ের দুটো চরণ জড়িয়ে ধরেছে সুনীতি তখন বড় নিষ্ঠুর হয়েছে ঘরের ভিতর থেকে রন্দর মহল থেকে সব শুনতে পাচ্ছে বুঝতে পারছে তবুও কাছে আসছে না সিংহের বাচ্চা বাঘের বাচ্চা বাঘিনী সিংহী তারা তাদের বাচ্চাকে ছেড়ে দেয় নিজে থেকে নিজে বড় হতে দেয় বনের পরিবেশটাকে মানিয়ে নেওয়ার ক্ষমতা অর্জন করতে দেয় তারা জানে এই বনে বনে ঘুরে ঘুরে কত হিংস্র জীবজন্তু সবার সঙ্গে শক্তির মোকাবিলা করে নিজের জীবনটাকে টিকিয়ে বাঁচিয়ে রাখতে হবে তাই মাতা ঠাকুরানিও ঠিক সেই চিন্তা ভাবনা করে একমাত্র ধ্রুবের প্রতি নিষ্ঠুর হয়ে দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখছে যে তার একমাত্র পুত্র ধ্রুব কি করে যখনই আর সহ্য করতে পারছে না শুনেছি যখন ধ্রুবর ঘাড়টা ধরে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়েছে শুনেছি তখন পুত্রের বদন থেকে মায়ের আর্তনাদ শুনে সে গলগণ্ডে জড়িয়ে ধরে বলছে
ধ্রুব, এই তোমার বড় সুযোগ, এই সুযোগ কেউ পায় না। মা, তুমি কি বলছো? হ্যাঁ বাবা, এ তোমার কাছে উত্তম সুযোগ। এই সুযোগে যদি তুমি সত্য সত্য গৃহত্যাগ করে, পিতামাতার মায়া মোহ ত্যাগ করে তুমি বনে বনে ঘুরে সাধনায় সিদ্ধি লাভ করতে পারো। মা, বাবা, আমি মা হয়ে তোকে বলছি, মা। ধ্রুব, বনে তোমাকে যেতেই হবে বাবা। আমি জানি বনে কত হিংস্র জীবজন্তু জানোয়ার বাস করে, হয়তো তোমাকে তারা খেয়ে ফেলবে। যখনই তারা তোমাকে খেতে আসবে, তুমি হাত জোড় করে সম্মুখে দাঁড়াবে, তুমি বলবে, যদি বাঘ এসে দাঁড়ায়, সিংহ এসে দাঁড়ায়, তুমি বলবে একবার তোমাদের বদনটাকে বড় করে হাঁ করো, আমি তোমাদের গর্ভে চলে যাই। যদি লতা সম্মুখেতে দাঁড়ায়, কালের সম্মুখে দাঁড়িয়ে তুমি পদ্ম পলাশ লোচন শ্রীহরির কথা ধ্যান করবে, দেখবে শ্রীহরি, পদ্ম পলাশ লোচন শ্রীহরি তোমাকে রক্ষা করবেই করবে, করবেই করবে। জননী জন্মভূমিশ্চ জন্মভূমিশ্চ স্বর্গাদপি গণীয়সি পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা ধর্ম, পিতা হি পরমং তপ, পিতা হি পরমং তপ, পিতরি প্রীতিমা পন্নে প্রিয়ন্তে সর্বদে সর্বদেব জগন্নাথ। মায়ের চরণে প্রণাম করে, পিতার চরণে প্রণাম করে পদ্ম পলাশলোচন শ্রীহরিকে লাভ করবে বলে দুটো চোখের জল বিসর্জন করিতে করিতে নয়, চোখের জল চোখেতে মেরেছেন, বদনেতে হাসতে হাসতে। আজ আমার আনন্দ। মা বলেছে, যোগ্য পুত্র যদি তুমি হতে চাও, তাহলে তুমি বনে বনে ঘুরে সাধনায় সিদ্ধি লাভ করে এই ঘরে নয় ওই ঘরে যাও, যিনি কিনা তোমার জন্য একটা লোক তৈরি করবেন। মা, তিনি কে? তিনি আর কেউ নয় বাবা, তিনি হলেন জগদীশ্বর, পরমেশ্বর, ঈশ্বর ভগবান, স্বয়ং বিষ্ণু। লক্ষ্মী মাতা ঠাকুরানী তোমাকে তার স্নেহের আঁচলের ছায়ায় ছায় রাখবে। মায়ের কথা শুনে ভক্ত ধ্রুব গুটি গুটি পায়ে, খুব ছোট্ট ধ্রুব, বয়স তার তখন খুব বেশি নয়, 5 বছরেরও কম, কোন বনে? সেই বৃন্দাবনের বনের দিকে রওনা হয়েছে। ভক্তমণ্ডলীগণ, বৃন্দাবনের বনে যেতে গেলে রাধা নাম গাইতে গাইতে যেতে হয়। ভক্ত ধ্রুব রাধা নাম করিতে করিতে চলেছে। হরে কৃষ্ণ, চলুন সকলে আমরা রাধা নাম করিতে করিতে किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। সবাই আমরা সকলে মিলে हो जुबा पे राधा 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 नाम हो जाए। সবাই किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। किशोरी कुछ ऐसा इंतजाम
বলো জয় ও রাধে জয় রাধে শ্রী রাধে বলো জয় রাধে জয় রাধে শ্রী রাধে জয় রাধে শ্রী রাধে ও জয় রাধে শ্রী রাধে জয় রাধে শ্রী রাধে কিশোরী কুজি ऐसा इंतजाम हो जाए किशोरी कुजिए सा इंतजाम हो जाए राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बोल राधे 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 वृंदावन में पाओ राधे 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 बोल राधे 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 वृंदावन में तो किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए किशोरी कुजिए सा इंतजाम हो जाए बोलो राधा रानी की बोलो कृष्ण चंद्र की जय जगन्नाथ स्वामी की जब गिरते हुए मैंने तेरा नाम लिया है एक प्रीति हुई मैंने तेरा नाम लिया ओ जब गिरते हुए मैंने तेरा नाम लिया है जब गिरती हुई मैंने तेरा नाम लिया ओ जब गिरते हुए मैंने तेरा नाम लिया है जब गिरती हुई मैंने तेरा नाम लिया है तू गिरने ना दिया तूने मुझे थाम लिया है किशोरी कुछ किशोरी कुछ किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए किशोरी कुजिए इंतजाम हो जाए राधे 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 बोलो राधा रानी की बोलो नंद लाला की হাসিতে হাসিতে ধ্রুব গুটি গুটি ছোট্ট ছোট্ট পায়ে গুটি গুটি ছোট্ট ছোট্ট পায়ে পদব্রজে বনে বনে ঘুরিতে ঘুরিতে বনে বনে ঘুরিতে ঘুরিতে আইল ভক্ত ধ্রুব বৃন্দাবনে আইল ভক্ত ধ্রুব বৃন্দাবনে কত শত বন তাল বন তমাল বন তালি বনে তোমাল বন নিধুবন কিন্তু ভক্ত এসেছে না সেই সাধনায় সিদ্ধি লাভ করবে বলে বৃন্দাবনের মধু বৃন্দাবনের মধু হরে কৃষ্ণ হরি বলমা দুটো চোখের জল চোখে রেখেছে হাসিতে হাসিতে ছলো ছলো নয়নে
কথা রাখিতে, মায়ের মনোবাসনা পূর্ণ করিতে, বিমাতার গর্ভের সন্তান হয়ে এসেছে বনে বনে ঘুরে ঘুরে। কত হিংস্র জীব জন্তু জানোয়ার, যখন বাঘ বাবা বাঘ মামা এসে সম্মুখে দাঁড়িয়েছে, রাজার ছেলে তো কোনোদিন বনে যায় না, দুঃখ কি জানে না। বাঘকে যখন দেখেছে বলে, তুমি কি আমার শ্রী গোবিন্দ? তুমি কি আমার শ্রী গোবিন্দ? তুমি কি আমার শ্রী গোবিন্দ? বলে তুমি কি আমার শ্রী গোবিন্দ? সেই পদ্ম পলাশ লোচন হরি, তুমি কি আমার শ্রী গোবিন্দ? সেই পদ্ম কমল লোচন করি, বলি তুমি কি আমার শ্রী গোবিন্দ? এই পদ্ম পলাশ লোচন শ্রীহরি, আহা তুমি কি আমার শ্রী গোবিন্দ? এই পদ্ম পলাশ শ্রীলোচন করি, তুমি কি আমার শ্রী গোবিন্দ? কাল এসে যখন দাঁড়াইছে সন্মুখে, বলে কি তুমি কালেশ্বর? কালে সে যখন দাঁড়াইতে সম্মুখে, বলে তুমি কি কালেশ্বর? তোমার জগৎ জননীগণ, কাল এসে যখন দাঁড়াইছে সন্মুখে, বলে তুমি কি কালেশ্বর? কালে সে যখন দাঁড়াইছে সম্মুখে, বলি তুমি কি কালেশ্বর? বলো কোথায় পাবো, বলো কোথায় পাবো? কতদিনে দর্শন পাবো? বলো বলো কোথায় গেলে আমি কবে পাবো? ওই কথা বলো দর্শন পাবো, কোথা গেলে তোমায় পাবো? যেজন ডাকার মতো ডাকিতে পারে, আমি কোথায় গেলে কোথায় পাবো? যেজন ডাকার মতো ডাকিতে পারে, বলো কোথা গেলে তোমায় পাবো? কতদিনে তারে দেখতে পাবো? বলো কোথা গেলে তোমায় পাবো? সেই পলাশ লোচন শ্রীহরি মধুসূদন